हेलो वेलकम बैक टू माई चैनल। केमन आछो सबाई? आशा करी खूब भालो आछो। आबारो अनेक दिन पर एक भिडियो निये चले एसेछि। तो आजकेर भिडियोटा भीषण माने एई सिरिजेर जे भिडियोटा भीषण इंटरेस्टिंग होच्छे, कारण तोमरा एई भिडियोते आमार साथे घुरबे पुरो पाहाड़े। फार्स्ट टाइम माने बियेर पर फार्स्ट टाइम आमरा प्रथम एकसाथे पाहाड़े घुरते एसेछि, तार साथे मेयेरও फार्स्ट टाइम पाहाड़ देखा। तो साथे थाको, ভিডিওটা দেখতে থাকো। আর এই ভিডিওতে তোমরা সমস্ত ইনফরমেশন পাবে, মানে কোথায় থাকবে, কিভাবে আসবে, কি কি বেস্ট স্পট রয়েছে, সাইট সিন সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে, কি প্রাইস, কত খরচা, সমস্ত কিছু বলে দেবো। তো ভিডিওটার সাথে থাকো আর লাস্ট অবধি ভিডিওটা দেখবে। চলো ভিডিওটা স্টার্ট করি। আর ভিডিওটা আমি কলকাতা থেকে শ্যুট করতে পারিনি, বিকজ একদম টাইম পাইনি। তো চলো পুরো ভিডিওটা সাথে থাকছে, কলকাতা থেকে আসা থেকে শুরু করে সব কিছু। তো ভিডিওটা স্টার্ট করি, ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে ভিডিওকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো স্টার্ট দ্য ভিডিও। ফাইনালি আমরা হাওড়া স্টেশন পৌঁছে গেছি। আমাদের ট্রেনের টাইম ছিল দুপুর 2:25। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের ট্রেন। আমরা গেছিলাম শতাব্দী এক্সপ্রেসে করে। একদম ঠিক টাইমে কিন্তু ট্রেনটা ছেড়েছিল। এবার এই ট্রেনের ফেয়ার হচ্ছে গিয়ে 1280 টাকা করে পার হেড চেয়ার কারে। এইটাতে কিন্তু কোনো স্লিপার ক্লাস নেই, তো চেয়ার কারে তোমাদের আসতে হবে। খুব ভালো ট্রেনটা চলে আর একদম ঠিক টাইমে কিন্তু পৌঁছে দেয় শিলিগুড়ি স্টেশনে। আর এটা হচ্ছে ট্রেনের ভেতরের সিট, যথেষ্ট কমফোর্টেবল, ভালোই কিন্তু রয়েছে সব। যাই হোক, বলতে বলতে আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে এসছে। ইভিনিং স্ন্যাক্সে আমাদের দিয়েছিল একটা এরকম চিড়ে ভাজা, তার সাথে ছিল একটা সুইট পপকর্ন, আর টি ব্যাগ ছিল, মানে চা বানানোর সমস্ত জিনিসপত্র দিয়েছিল, আর গরম জল ওরা দিয়ে যাচ্ছিল। তাছাড়া ছিল একটা স্যান্ডউইচ আর কচুরি। তো মোটামুটি খাবার ভালোই ছিল। আর হ্যাঁ, প্রত্যেকটা সিটে কিন্তু একটা করে ওয়াটার বটলও দিয়ে যাচ্ছিল। তো এবার আমরা ট্রেনটা ছেড়ে দিয়েছি, আমরা চলছি আমাদের গন্তব্যের দিকে। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি বলতো? আমরা কোথায় যাচ্ছি এখন ঘুরতে? জানো না? আর কিসে করে যাচ্ছি? বসার ট্রেনে করে যাচ্ছি। প্লেন ট্রেন না, এটা হচ্ছে ট্রেন। এটা প্লেন ট্রেন আর ওয়াটার ট্রেন। আচ্ছা, আর কোথায় যাচ্ছি আমরা? আমরা কোথায় যাচ্ছি ভুলে গেছো? তোমার মনে নেই আমরা কোথায় যাচ্ছি? না। মাম্মামের সাথে গল্প করতে করতেই আমাদের রাতে ডিনার চলে এসছে। তো ডিনারে আমাদেরকে দিয়েছিল রাইস, রুটি, ডাল, চিকেন, তার সাথে একটা ভেজিটেবলস ছিল, আর হচ্ছে তোমাদের একটা আচারও দিয়েছিল, আর তার সাথে ছিল হচ্ছে আইসক্রিম আর টক দই। তো ওভারঅল ডিনারটা মোটামুটি ঠিকই ছিল। খুব এখন বাজে 10:58। তো এখন হচ্ছে আমরা পৌঁছালাম শিলিগুড়ি স্টেশনে। এই হচ্ছে শিলিগুড়ি স্টেশন। তো এখন আমরা এখান থেকে যাবো, আজকে এখানেই স্টে করবো। তো এখন আমরা এখান থেকে যাবো আমাদের হোটেলে, কারণ রাত্রিবেলা তো পাহাড়ে চড়া যাবে না। তো এখন এখান থেকে আমরা যাবো আমাদের হোটেলে। দেন আমরা কালকে সকালবেলা শুরু করবো আমাদের যাত্রা। চলো সাথে থাকো। এখন সকাল 9টা মতো বাজে। তো আমরা এখন হচ্ছে যাচ্ছি, প্রথমে আমরা শিলিগুড়িতে ছিলাম, যেরকম তোমাদেরকে আগেই বললাম। তো এখন আমরা এখান থেকে যাচ্ছি হচ্ছে লাটাগুড়ির উদ্দেশ্যে। তো আমাদের গাড়ি বুক করা ছিল, তো গাড়ি চলে এসছে। তো এখন আমরা এখান থেকে যাচ্ছি লাটাগুড়ির উদ্দেশ্যে। সাথে জাস্ট লাটাগুড়ি যাওয়ার পথে ভিউটা দেখো, এত অসাধারণ সুন্দর ভিউ। পুরো ফাঁকা রাস্তা, চারিধারে যত এগিয়ে যাচ্ছি তত চারিধারে শুধু গাছ আর গাছ আর গাছ, আর এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে। পাশে তিস্তা নদী, অসাধারণ একটা ভিউ। এখন আমরা আছি এখানে, আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি। শিলিগুড়ি থেকে খানিকটা দূরে তিস্তা প্যালেস বলে একটা জায়গা রয়েছে, যেখানে এরকম ধাবা পেয়ে যাবে, মানে হোটেল। তো এখানে তোমরা দাঁড়িয়ে সমস্ত খাবার টাবার খেয়ে নিতে পারবে। তো আমরা এখানে এখন দাঁড়িয়েছি। এখান থেকে লাটাগুড়ি যেখানে আমরা থাকবো সেখানটা যেতে আরও ধরো 30-40 মিনিট লাগবে। তো প্রথমে এখানে আমরা এখন ব্রেকফাস্ট করবো, দেন আমরা যাবো হচ্ছে তোমার আমাদের হোটেলে। তো এই হচ্ছে হোটেল। তো এখানে আরামসে তোমরা খাবার খেয়ে নিতে পারবে। তো চলো আমরা কেমন খাবার দেয় দেখিয়ে তোমরা। এটা ম্যাগি কেমন হয়েছে? কেমন হয়েছে ম্যাগি খেতে মিমি? টেস্টটা কেমন? ভালো এখানকার ম্যাগির মতো, তাই তো? আচ্ছা, এখন আপনাদের সামনে
কেমন হয়েছে ম্যাগিটা বল? ভালো। তোর কেমন লাগলো? তোর কেমন লাগলো ম্যাগি? এই তো মা চলে আয়। এবার আমরা অর্ডার করছি রাইস, আমি আর দাদা। তো দেখি এবার রাইসটা কেমন হয়। যে হোটেলটা তোমাদেরকে শেয়ার করলাম খাবার নিয়েছিলাম, হোটেলের খাবারগুলো কিন্তু অসাধারণ ছিল, মানে ভীষণই ভালো খাবার ছিল, একদম হালকা ঘরোয়া খাবার, দারুণ সুন্দর ছিল। তো ডেফিনেটলি তোমরা কিন্তু যারা যারা চাইছো এখানে আসতে, তারা ওই হোটেলটাকে কিন্তু ডেফিনেটলি খাওয়া ট্রাই করতে পারো। তো সুন্দর একটা ভিউ দেখতে দেখতে আমরা এখন পৌঁছে যাবো আমাদের হোটেলের দিকে। এটা হচ্ছে আমাদের হোটেল সোনার বাংলা। এ হচ্ছে ফোন নাম্বার, একদম মেন রোডের উপরে। এই যে রঞ্জনদা, আর এই হচ্ছে হোটেলটা, ভীষণ সুন্দর, একদম গ্রিনারিতে ভর্তি, দারুণ সুন্দর একটা হোটেল, মানে অসাধারণ, এক কথায় অসাধারণ। এই হচ্ছে আমাদের হোটেল, মানে এটা হোটেল কম কটেজ বেশি মনে হচ্ছে, দারুণ সুন্দর, পুরো গ্রিনারি আর গ্রিনারি, দারুণ সুন্দর। চলো, এটা হচ্ছে বাইরেটার, মানে ঢুকেই এটা হচ্ছে মেন রোড, মেন রোড থেকে এখান থেকে ঢুকেই এরকম একটা বিউটিফুল ভিউ পাবো আমরা। আর এই হচ্ছে আমাদের পুরো জায়গাটা, এখান দিয়ে ঢুকে অসাধারণ। হ্যাঁ হ্যাঁ, এই যে আমাদের ম্যাডাম ঢুকছে, আমাদের ম্যাডাম প্রিয়াঙ্কা ম্যাডাম। হ্যালো। হ্যাঁ, কি দারুণ, পুরো এখানে সুন্দর সুন্দর গাছ দেওয়া রয়েছে, এত সুন্দর সাজানো গোছানো হোটেলটা, জাস্ট কিছু বলার নেই। ওয়াও। রিথানিয়া কোথায়? রিথানিয়া, ওয়ার আর ইউ? এই তো, হ্যালো করো, হ্যালো করো। কেমন লাগছে তোমার এই হোটেলটা? You like it? Yeah, you like it? Oh. হ্যাঁ, হোটেলে ঢুকে বার করছি। ওকে, এখানে একটা দোলনা আছে, এই যে বাচ্চা পার্টিরা দোলনায় দুলছে। হ্যাঁ, আর এটা কি কলগুলো কটেজ না? ওয়াও, এখানে একটা বিউটিফুল জায়গা রয়েছে যেখানে দাঁড়িয়ে সুন্দর ফটো তোলা যাবে। সি, এই যে একটা সুন্দর জায়গা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব সুন্দর সেলফি তোলা যাবে আর ফটো তোলার জায়গা, খুব সুন্দর, প্রপার্টিটা ভীষণ সুন্দর। এরকম একটা সুন্দর বসার জায়গা রয়েছে, এই যে এখানে বসে সুন্দর চা খেতে পারবে, খুব সুন্দর একটা বসার জায়গা রয়েছে। এরকম অনেকটা বড় জায়গা নিয়ে প্রপার্টিটা। বাজে 1:38। তো এখন আমরা বেরোচ্ছি জঙ্গল সাফারির জন্য। তো আমাদের যে হোটেলটায় আমরা স্টে করেছি ওখান থেকে প্রথমে খানিকটা হাঁটতে হবে, হেঁটে গিয়ে তারপরে আমরা যাব। আর জঙ্গল সাফারির জন্য প্রথমে কিন্তু আগে গিয়ে টিকিট কাটতে হয় লাইনে দাঁড়িয়ে, তো সেটা করা হয়েছে। তো এখন আমরা কয়েকজন একটু বাদে যাচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার, চলো সাথে চলো। আর এই জায়গাটা ভীষণ সুন্দর, আমাদের হোটেলটা তো খুবই সুন্দর, একটু আগে তোমাদের সাথে শেয়ার করেছি অলরেডি। তো আর জায়গাটাও ভীষণ সুন্দর। তো চলো হেঁটে হেঁটে যাই। এই হচ্ছে লাইন, এইরকমভাবে লাইন রাখতে হয়। এইটা হচ্ছে আমাদের লাইন, তাই তো? এখানটা, আচ্ছা। তারপরে গাড়ি আসবে, গাড়ি করে যেতে হবে। এই যে এখান থেকে টিকিট কাউন্টার, টিকিট কাটতে হয়। আমাদের জিপ চলে এসছে, এই হচ্ছে আমাদের জিপ, আর এই হচ্ছে আমাদের সব মেম্বার যারা এখানে যাবে। কি সানগ্লাস? এটা ভিডিও করছি, ভিডিও। এমনিও ঠিক লাগছিল ফটো। দাঁড়া, এই হচ্ছে তুলেছি। এই যে এখানে সব আমরা সবাই মিলে, আচ্ছা চলো এখন আমরা সবাই মিলে যাচ্ছি। কোথায় যাচ্ছি সবাই মিলে? এই যে আমাদের আরেকজন মেম্বার,
এখন আমরা ঢুকছি জঙ্গলের দিকে। তো আমাদের যে গাইড ছিল তিনি আমাদের বললেন যে চারিধারটা ভালো করে খেয়াল রাখতে, আর একদমই বেশি কথা বলতে না, কারণ কথা বললে কিন্তু অ্যানিম্যালরা ভেতরের দিকে ঢুকে যাবে, বাইরে আসবে না, তো আমরা কিছুই দেখতে পাবো না। তো সেই জন্য আমাদের একদম বলেছিল চুপচাপ করে বসে থাকতে, একদম কোনো আওয়াজ করতে না। জঙ্গলটা এতটাই ঘন, মানে বিশাল ঘন বিশাল ঘন, কোনো পেছনে কিছু নেই, শুধু আমাদের জিভগুলো যাচ্ছে। প্রচণ্ড ঘন ঘন জঙ্গল, ভীষণ রকম স্কেয়ারি। এই যে ওদের গাছ, বড় 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 গাছ, ভীষণ রকম একটা গা ছমছম ভয় ভয় করছে, ভীষণ স্কেয়ারি। কেউ নেই আগে পিছে, শুধু আমাদের জিভটাই যাচ্ছে। ভেরি ডেঞ্জারাস, বাপরে বাপ। আমরা এখন জঙ্গলের অনেকটা ভেতরে চলে এসেছি, মানে জানি না ক্যামেরাটা কতটা বোঝা যাচ্ছে, বাট কোনো জঙ্গল, আর প্রচণ্ড রকম ভয় লাগছে, প্রচণ্ড রকম ভয় লাগছে। জোরে কথা বলা যাবে না, কথা বলতে বারণ করেছে, জোরে কথা বললে কিছু অ্যানিমাল আসলে অ্যানিমাল ধরে যাবে। ভেরি মাচ স্ক্যারি, আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। আচ্ছা, এটা কোথায় যাচ্ছি আমরা মাম্মা? এটা কোন জায়গায় যাচ্ছি এখন আমরা? এটা একটা ওয়াচ টাওয়ার। তো এখানে আমরা ওয়াচ টাওয়ারে উঠছি এখন। এখান থেকে আমরা দেখবো ওপর থেকে এক্স্যাক্টলি কেমন লাগে হচ্ছে আমাদের জঙ্গল, তাই তো? জঙ্গলের ভিউ, তাই তো মাম্মা? চলো ওঠো 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 ক্যামেরা। এই হচ্ছে আস্তে আস্তে, ওয়াও, এই যে ওয়াচ টাওয়ার থেকে এরকম, ওয়াও বিউটিফুল। মা সাবধান। দিস ইজ আ ভিউ। আচ্ছা, আমরা দেখতে পেয়েছিলাম দুটো পিকক, তারপরে হচ্ছে এলিফ্যান্ট, বাট প্রবলেম হচ্ছে ডিয়ার, অনেক কিছু দেখতে পেয়েছিলাম। বাট ব্যাপার হচ্ছে এটাই যে যখন এসছিল এত ভেতরে ছিল যে আমার একদম আমি ভিডিও নিতে পারিনি, তাহলে তোমাদের সাথে শেয়ার করতাম, তো শেয়ার করতে পারলাম না, আই এম সো সরি। বাট খুব সুন্দর এক্সপিরিয়েন্স। অবশ্যই তোমরা যদি কেউ আসো, এখন আমরা হোটেলের দিকে ফিরছি, ডেফিনেটলি তোমরা কিন্তু এক্সপিরিয়েন্স করো, তোমাদের খুব ভালো লাগবে। চলো তোমাদের সাথে একটু রাত্রের ভিউটা, মানে হোটেলের ভিউটা একবার দেখিয়ে নিই। চলো শেয়ার করে নিই রাত্রিবেলার ভিউ এখানকার কেমন। এই হচ্ছে রাত্রের ভিউ, এটা হচ্ছে এখানকার, এটা হচ্ছে রেস্টুরেন্টটা, আর এই হচ্ছে আমরা যাচ্ছি এইবার হচ্ছে এই হচ্ছে কি দারুণ সুন্দর একটা ভিউ। আর এই যে বসে আছে দুজন ম্যাডাম। কিরকম হোটেলটা বল? খাওয়া দাওয়া কিরকম? আমার সাথে যোগাযোগ, সবকিছু খুব ভালো বল, ভীষণ সুন্দর পুরো, আর হোটেলের সার্ভিস টার্ভিস তো সব ভালো বল। হ্যাঁ, থ্যাংক ইউ। দাঁড়া আমি ব্যাকেটটা রেখে আনি। এই হচ্ছে পেছনে, আর এই যে পেছন থেকে আরো দুজন আমাদের লাভ বার্ড চলে এসছে। এই যে আমাদের দুজন চলে এসছে লাভ বার্ড, যারা মনে হয় এখনো নিউলি ম্যারিড কাপল, বাট একটা অনেক বড় ছেলে আছে, কালকে ছেলেটাকে দেখাবো। এই হচ্ছে সুন্দর ভিউ, ওয়াও, খুব সুন্দর ভিউ। আমাদের ইয়েটা হচ্ছে একদম পেছন দিকে গিয়ে, এখান থেকে গিয়ে তারপরে হচ্ছে আমাদের আমরা যেখানে আছি সেটা যেতে গেলে এখান থেকে সোজা গিয়ে দেন আমাদেরকে যেতে হবে। বাজে মোটামুটি 5টা, তো এইমাত্র হোটেলে ব্যাক করলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট সিরিজে।
তো অবশ্যই তোমরা জানিও যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আর ইনফরমেটিভ লাগলো কি না। তো চলো, এই দেখো আমাদের হোটেলের সমস্ত লাইটগুলো অন করেছে। আজকের ভিডিওটা এ পর্যন্ত, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থেকো সবাই, টাটা বাই বাই।